নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভক্তরা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি। আমি লিপসিং মিঠু আবারও আপনাদের জন্য একটা আপডেট নিয়ে চলে আসলাম নতুন মন্দিরের। মায়ের নতুন মন্দিরটা অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। আর মায়ের নতুন মন্দিরে মায়ের অঙ্গরাগ হয়েছে। অঙ্গরাগের পরে মায়ের মুখটি সুন্দর আর সুদৃশ্য হয়েছে। মায়ের এই মূল গেট দেখতে পাচ্ছেন আপনারা, দুটি গেট হয়েছে। দুটি গেটের মধ্যে এটি হলো প্রধান গেট, যেখানে টোটোওয়ালা বা অটোওয়ালারা আপনাদেরকে নামাবে। মায়ের এই সুবিশাল চত্বরখানি তৈরি হয়েছে অনেক ডালি সাজানোর যে দোকান ছিল আগে, সেই দোকানের কিছু কিছু কুঠি তৈরি হয়েছে, এখনও তৈরি হচ্ছে। মায়ের মন্দিরটা এখনও সম্পূর্ণভাবে পূর্ণতা পায়নি, মানে তৈরি হয়নি, এখনও তৈরি চলছে কাজ। আর গাড়ি রাখার জায়গা, পুকুর সব কিছুই মায়ের মন্দিরের এই চত্বরেই হয়েছে। সুবিশাল এই মন্দিরের চত্বরটা বড় গাড়ি নিয়ে ঘুরতে হবে, হেঁটে ঘুরলে হয়তো পায়ে ব্যথা হয়ে যাবে। মা আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলা মা সুবিশাল করেছেন, আকাশ ছোঁয়া মন্দির করেছেন। মঙ্গলা মা একদিন সকল ভক্তদের কাছে কথা দিয়েছিলেন, সমস্ত তীর্থস্থানের মধ্যে একটি তীর্থস্থান হবে এই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির। তাই করে দেখিয়েছেন, যেটা বলেছেন ভক্তদের কাছে সেটা কথা রেখেছেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত মাকে নিচের এই যে দরজা আছে, এই দরজার ভেতর দিয়েই ওই মন্দিরের ভেতরেই আছে মা। মাকে এখনও ওপরে তোলা হয়নি, মা থাকবেন না এখানে। এটা হবে স্টোরেজ রুম, যেখানে এখন মা আছেন প্রতিষ্ঠিত। আর পয়লা বৈশাখ থেকে ৩রা বৈশাখের মধ্যেই মাকে নিয়ে যাওয়া হবে ওপরের তলায়। আপনারা দেখতেই পাচ্ছেন চূড়াটা, ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটা দক্ষিণেশ্বর আর তারাপীঠের কিছুটা অংশ নিয়ে আমাদের এই মন্দিরটা তৈরি হয়েছে। মন্দির আসা খুব সহজ। মন্দিরে আপনারা যারা নতুন ভয় পাচ্ছেন আসতে, ভয় পাবেন না একদম। আমি যে ঠিকানা বলে দিয়েছি আগের ভিডিও, আবারও এখনও বলে দিচ্ছি, আপনারা যে কোনো জায়গা থেকে আসুন না কেন, তারাপীঠ অবশ্যই গেছেন আপনারা। তারাপীঠ হলো আমাদের একটি তীর্থস্থানের মধ্যে মূল একটি তীর্থস্থান, যেখানে আমরা সকল ভক্তরা গিয়ে থেকেছি। তো সেই তারাপীঠ মন্দিরের যেতেই যে রাস্তাটা যায়, সেই রাস্তাতেই আপনি যে কোনো ট্রেনে উঠবেন। ট্রেনে উঠে আপনি গুসকরা স্টেশনে নামবেন। গুসকরা স্টেশন থেকে আপনি যে কোনো টোটো বা অটো, এতদিনে সবাই জেনে গেছে আমাদের কৃষ্ণকালী মায়ের মহিমা, তো কেউ আর অজানা নেই। যাকেই বলবেন সেই আপনাকে চোখ বন্ধ করে কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে দেবে। বেশি ভাড়া লাগবে না, 20 থেকে 30 টাকা ভাড়া ধার্য করা হয়েছে। ওখানে গিয়ে বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, যে কোনো টোটো 15 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তাই আজই বেরিয়ে পড়ুন। কিন্তু এখন যদি আপনি মন্দিরে যান, তাহলে হয়তো মঙ্গলা মায়ের দর্শন পাবেন না, কারণ মঙ্গলা মা এখন মঙ্গলবার আর শনিবার আসেন শুধুমাত্র মায়ের পূজার জন্য। অন্য দিনগুলো হয়তো দেখা নাও পেতে পারেন। তাই পয়লা বৈশাখ থেকে 3রা বৈশাখ আপনি যাবেন, গিয়ে মায়ের দর্শন পাবেন। তারপর থেকে মন্দির খোলাই থাকবে। মন্দির খোলার টাইমটা হলো 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এই সময়ের ভেতরে যাওয়ার চেষ্টা করবেন মায়ের মন্দিরে। মায়ের মন্দির বর্ধমান থেকে অনেক ভক্তরা আসতে চাইছেন, তাদের বলবো বাস স্ট্যান্ডে গিয়ে ওরগ্রাম ফরেস্টের যে স্টপেজ আছে ওখানে গিয়ে নামবেন, তাহলেই আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের মন্দির বা মায়ের দর্শন পাবেন। তাহলে ওই দিনে কিন্তু, যেদিন আমাদের মায়ের উদ্বোধন হবে, ওই দিনে সবাইকে ভোগ বিতরণ করা হবে। আপনারা অবশ্যই আসবেন, মঙ্গলা মা আমন্ত্রিত করেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি কোনো ভক্তের খুব অসুবিধে হয়ে থাকে, মন্দিরে পৌঁছতে পারছেন না, তাহলে এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার দুটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।